আমার ডাকনাম তুলি আর আমি রিসেন্টলি হায়দ্রাবাদ শিফট হয়েছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো এটা একটা 2 BHK অ্যাপার্টমেন্ট নিয়েছি আমি। রেন্ট কত, কিরকমভাবে ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করেছি, কিরমভাবে পেয়েছি আমি, এগুলো সব আমি দেখাবো আজকে আর বলেও দেবো সব কিছু। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। স্টে টিউন। আমি ব্যাঙ্গালোরে অনেক বছর থেকেছি আর ওখানের রেন্ট কম্পারেটিভলি অনেকটাই বেশি হায়দ্রাবাদের থেকে। তো যখন আমি হায়দ্রাবাদের এই জব অপরচুনিটিটা পেলাম, তখন আমরা রেন্ট খোঁজা শুরু করি থ্রু নো ব্রোকার অ্যাপ। প্রথম দিকে আমরা দেখছিলাম যে 15,000 20,000 অ্যারাউন্ডে আমরা ভালো সোসাইটি পেয়ে যাচ্ছি। এই ভেবেই জব অফারটা আমি অ্যাকসেপ্ট করে নিই। আর 3 মাসের যেহেতু নোটিস পিরিয়ড আমাদের, তো লাস্ট মান্থ অবধি আমি ওয়েট করছিলাম যে লাস্ট মান্থ হলে তবেই আমি রেন্টটা আবার খোঁজা স্টার্ট করব। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। যখন আর সময় ছিল না, যখন আমাদের শিফট হওয়ার টাইম এসে গেছিল, তখন বুঝতে পারলাম যে ওগুলো সব ফেক লিস্টেড ছিল প্রপার্টিগুলো, যেগুলো নো ব্রোকার অ্যাপে লিস্টেড করা ছিল। অনেক এরকম ফ্রড হয়েছে। ইভেন একটা তো ফ্রড, মানে আমরা টাকা দিতে দিতে তারপরে বেঁচে গেছি, আমরা লাস্টে টাকাটা দিইনি, ওটাও একটা ফ্রড কেস ছিল। তো এরকম করে তারপরে আমরা একটা ব্রোকারের থ্রু দিয়ে, দিদির একটা ফ্রেন্ড আমাদেরকে ঠিক করে দিল ওই ব্রোকারটা, ওনার থ্রু দিয়ে আমরা একটা অ্যাপার্টমেন্ট ফাইনালি পেলাম। একটা 2 BHK অ্যাপার্টমেন্ট, 35K রেন্ট উইথ মেনটেনেন্স। আর ওই অ্যাপার্টমেন্টে দুটো বেডও ছিল, যার জন্য আমরা আমাদের যেই বেডগুলো অলরেডি আমাদের কাছে ছিল সেগুলো আমরা নিয়েও আসিনি, জাস্ট বিকজ ওই অ্যাপার্টমেন্টে অলরেডি বেড প্রোভাইড করছিল আমাদেরকে। আমাদের ফ্লাইট বুক হয়ে যায়। আমরা 4-5 দিন আগের, আমার যেই দিনকে 1 ডিসেম্বর আমার জয়নিং ছিল, তার 4-5 দিন আগে 26 নভেম্বর আমরা ফ্লাইটের টিকিট কাটি। আর তার 4-5 দিন আগে আমাদেরকে ব্রোকারটা ফোন করে বলছে যে আমরা 1 ডিসেম্বরে দিতে হ্যান্ড ওভার করতে পারবো না, কারণ যতদিন না রেজিস্ট্রি হচ্ছে প্রেজেন্ট ওনার ওই কিজগুলো এখন আমরা যার থ্রুতে বুক করেছি তাকে হ্যান্ড ওভার করবে না। তো আমাদের পুরো সব প্ল্যান একদম ওখানেই গেল ভেস্তে। ঠিক আছে? তারপরে এখানে এসে আমরা আবার সোসাইটি হান্ট, আবার অ্যাপার্টমেন্ট হান্ট করতে লাগলাম। তারপরে অনেক কিছু দেখার পর, অনেক রকমভাবে খোঁজার পর আমরা ফাইনালি এই ক্যান্ডর 40 অ্যাপার্টমেন্টটা খুঁজে পেলাম। তো যাই হোক, এখন যেই ফ্ল্যাটে থাকি ওটার ওনারটা খুবই ভালো, খুবই সফট স্পোকেন। আর আমাদের কোনো রকম অসুবিধা হলেও উনি সবসময়ই থাকে। হি ইজ লাইক আ ওয়ান কল অ্যাওয়ে। আর যেরকম আমি শুনেছি যে সব ওনাররা অতটা ভালো হয় না, উনি কিন্তু সেরকম একদমই না, উনি খুবই ভালো। আর এই ফ্রিজটা আমার খুবই পছন্দের। এটা লাস্ট ইয়ার আমাকে বার্থডেতে দিদি দিয়েছিল। আমার আইস খুব ভাল লাগে। আমি ইভেন শুধু শুধু আইস কামড়ে কামড়ে খেয়ে নিই, আমার এতটাই ভালো। আমার অ্যাকচুয়ালি আয়রন কম বলে আমার আইস খুব ভালো লাগে। তো যেহেতু ওখান দিয়ে ক্রাশড আইস আর আইস পড়ে এমনি কোনো মেহনত ছাড়া, তো আমি এটা দেখেই নিয়ে নিয়েছিলাম। আমি বলেছিলাম যে হ্যাঁ, এটা আমাকে দে, তুই গিফট কর। এই কিচেন ক্যাবিনেটটা কিন্তু আগে ছিল না। এটা আমাদের রিকোয়েস্ট করাতে আমাদের ওনার এইটা আবার নতুন করে বানিয়ে দিয়েছে, IKEA থেকেই কিনে। ওনার সবই যা কেবিনেটস যা বানানো রয়েছে, সব কাবার্ডস, এগুলো সবই IKEA-র। তো মা আর আমরা অতটা হাইট আমাদের বেশি না, তো যেই ওপরে কেবিনেটস গুলো করা রয়েছে ওগুলোর মধ্যে মা হাত পায় না বলে ওনাকে বলাতে উনি আবার একটা করে দিয়েছে ক্রকারি ইউনিট টাইপের। তো এর মধ্যে আমরা ক্রকারিস গুলো রেখেছি। আর ওপরে যেই কেবিনেটস গুলো ওখানে মা হাত পায় না। তো এখানে যে দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালার, এটা হচ্ছে উনি ঠাকুর ঘর টাইপ করেছিল, কিন্তু এখানে অবভিয়াসলি আমরা কিচেনে ননভেজ বানাই বলে ঠাকুর ঘর করবো না। আর এইখানে যে মাইক্রোওয়েভটা রাখা রয়েছে, এইটা উনি পরে আমাদেরকে রিকোয়েস্ট করাতে বানিয়ে দিয়েছে। তো খুবই ভালো ওনারটা, আমরা যা বলেছি উনি সেগুলো করে দিয়েছে। বাট একটাই মাইনাস পয়েন্ট হচ্ছে উনি এসি প্রোভাইড করেনি, তো সেটা আমাদেরকে নিজেদের এসি কিনতে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে উনি ফ্যান লাগিয়েছে, এক্সস্ট ফ্যান লাগিয়েছে, বাট চিমনি লাগায়নি। আর ডিশওয়াশার আর ওয়াশিং মেশিন যেগুলো, সেগুলো আমাদেরই, কারণ আমরা ওগুলো ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখনই আমাদের ওগুলো কেনা ছিল। আর এও স্মিথের এই ওয়াটার পিউরিফায়ারটা থেকে হট ওয়াটার আর নর্মাল ওয়াটার দুটোই আসে। হট ওয়াটার হচ্ছে আপ টু 80 ডিগ্রি সেলসিয়াস ওটা গরম হয়। আর আর নর্মাল ওয়াটারটা তো এমনি জেনারেলি যেরকম হয় সেরকমই আসে।
আর এই যে এই কাপবোর্ডসগুলো আমি বলছিলাম, কেবিনেটসগুলো বলছিলাম, যেগুলো অনেকটাই উঁচু উঁচু আর মা একদমই হাত পায় না এগুলোতে। আমার মার আবার ক্রকারিজের খুবই শখ, তাই জন্যে সব কিছু এগুলো আমরা একটা একটা করে অন বিভিন্ন জায়গা থেকে ক্রকারিজ এগুলো সব কিনেছি। এইগুলো হচ্ছে সব নুন, তারপরে এসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলো আমরা ওইখানে রেখেছি। এমনিতে কিচেনটা অনেকটাই ছোট, তাই জন্য সবকিছু অ্যাকোমোডেট করাটা একটু ডিফিকাল্ট কিচেন স্ল্যাবটার মধ্যে। আর এইখানে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খুব কিউট আর আমাদের খুব পছন্দের। এগুলো আমরা অরুণাচল গেছিলাম, তারপরে ভুটানের বর্ডার থেকে এগুলো সব আমাদের কেনা। খুবই কিউট আর সুন্দর সব। তারপরে এইটা হচ্ছে এই গ্রিন যেটা, এইটা হচ্ছে আমরা শিল্পারামানি, হায়দ্রাবাদেই একটা শিল্পারামান বলে একটা জায়গা আছে, ওখানে সব রকম ক্রকারিজ, খুবই নতুন নতুন খুবই ভালো ভালো ডিজাইনের ক্রকারিজ পাওয়া যায়। তো এইটাও আমরা অরুণাচল থেকে কিনেছি, খুব সুন্দর দেখতে। আর এটা জেনারেলি আইকিয়াতে এগুলো অনেক পাওয়া যায়, এটা আইকিয়া থেকে কেনা। এইটাও শিল্পারামান থেকে কিনেছি। তো আমাদের মার কাছে এরকম অনেক কালেকশন রয়েছে যে যখনই আমরা দেখি ক্রকারিজের কিছু হোম সেন্টার, হোম টাউন, আমরা ওগুলো কিনে নিই। এটাও যেরকম হোম সেন্টার থেকে কেনা, এত সুন্দর দেখতে জিনিসগুলো, খুব ভালো লাগে। আর একটা নিয়ম হচ্ছে এখানে গ্যাস মিটার সিস্টেমে আলাদা করে সিলিন্ডার অর্ডার করে কেনার কোনো ঝামেলা নেই। নর্মালি তুমি এখানে মিটার লাগিয়ে নাও আর প্রত্যেক মাসে রিচার্জ করলেই হয়ে যাবে। এইটা হচ্ছে আমার রুম। তো এখানে এটা 2 BHK অ্যাপার্টমেন্ট, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট রুম, যেটার যা জিনিস এখানে রয়েছে মোস্ট অফ দ্য জিনিস আমি এখানে হায়দ্রাবাদে এসেই কিনেছি। আর আমি এই রুমটার থিম রেখেছি পিঙ্ক। এটার সাথে একটা ব্যালকনিও রয়েছে, বাট অ্যাটাচড বাথরুম নেই, জাস্ট ব্যালকনিটা রয়েছে এটার সাথে। আর এখান থেকে ভিউটা সাইড ভিউ, কিন্তু খুবই সুন্দর ভিউ আসে। আগের যে অ্যাপার্টমেন্টটা সিলেক্ট করে এসেছিলাম ওইটাতে যেহেতু বেড ম্যাট্রেস সব ছিল, তো আমরা যেগুলো আমাদের কাছে অলরেডি ছিল ওগুলো আমরা নিজের বাড়িতেই রেখে এসেছি, ওগুলো এখানে নিয়ে আসিনি। এখানে এসে আমাকে আবার নতুন করে দুটো বেড, দুটো রুমের জন্য দুটো ম্যাট্রেস কিনতে হয়েছে। তো এই অ্যাপার্টমেন্টে আমাদের কাবার্ডস অ্যান্ড কিচেন ক্যাবিনেটস এগুলো ছাড়া মোস্টলি আর কিছুই প্রোভাইড করা হয়নি, ইভেন এসিও প্রোভাইড করা হয়নি। এটা একটা সেমি ফার্নিশড 2 BHK অ্যাপার্টমেন্ট আমরা যেটা নিয়েছি। বাকি সবই এখানে যা যা দেখতে পাচ্ছ এগুলো সবই আমাদের, এক্সেপ্ট ফর দিস ওয়ার্ড্রোবসটা আর কিচেনে যে ক্যাবিনেটসগুলো করা রয়েছে ওইটা শুধু প্রোভাইড করা ছিল। আর হ্যাঁ, যে বেসিনটা ছিল দেখতে পেয়েছিলে, ওই বেসিনটাও ওখানে ওরা প্রোভাইড করেছে। অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিটটা অতটা বেশি না, খুবই ছোটোর মধ্যে অ্যাপার্টমেন্টটা বানিয়েছে, স্কোয়ার ফিট খুবই ছোট। আর যারাই আমার অফিসের কালিগস, ফ্রেন্ডসরা শুনছে যে আমি এত টাকা দিয়ে এখানে ফ্ল্যাট নিয়েছি, তো বলছে যে ইটস নট ওয়ার্থ ইট। অবভিয়াসলি ইটস নট ওয়ার্থ ইট। কিন্তু যাই হোক, যখন ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে গেছিলাম, আমি এমএসসি করছিলাম তখন ব্যাঙ্গালোর থেকেই, দিদি ফার্স্ট টাইম জব পেয়েছিল, তখন অনেকটাই স্ট্রাগল করেছি। তখনও এই হাই রাইজ বিল্ডিংগুলো দেখতাম আর মনে হতো যে কি সুন্দর, কি ভালো লাগবে হয়তো থাকতে। কিন্তু তখন আমরা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়েই ছিলাম, 1 BHK ফ্ল্যাট নিয়েছিলাম। তো যাই হোক, এখনও নিজের একটা বাড়ি কেনা বাকি আছে, মাকে একটা বাড়ি কিনে গিফট করাটা বাকি রয়েছে, কিন্তু ফিঙ্গার ক্রসড খুব জলদি ওটাও করব, খুব জলদি নিজের বাড়ির হোম ট্যুরও দেখাবো। এই রুমটাতে এসি লাগানো যায়নি কারণ একটু অসুবিধা হচ্ছিল, অনেকটা তার লাগতো, তাই জন্য এই সেকেন্ড রুমটা, যেটা থিম আমি গ্রিন রেখেছি পুরো, এগুলো সব আমি নিচে সিলেক্ট করে করে কিনেছি এখানে এসে। আর এইটার মধ্যেই আমি এসিটা আমাদের লাগানো হয়েছে, কারণ এই পয়েন্টটা অনেকটা ইজি হতো আমাদের আউটসাইডের সাথে কানেক্ট করতে। তো এই কার্টেন্সগুলো, এই হোয়াইট কার্টেন্স, শিয়ার কার্টেন্সটা, আর এই গ্রিন কার্টেন, এটা হচ্ছে ব্ল্যাক আউট কার্টেন, এগুলো আমি আইকিয়া থেকে অর্ডার করেছিলাম। আর বেডটা হচ্ছে অ্যামাজন থেকে। আর এখানে এই দুটো যে মিরার্স রয়েছে, এই দুটো মিরার হচ্ছে, একটা হচ্ছে ওই ঘরের রাখা ছিল, বাট ওই ঘরে আর জায়গা হচ্ছিল না বলে আমি পরপর এখানে দুটো ড্রেসিং টেবিল রেখে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের 2 BHK রেন্টেড অ্যাপার্টমেন্ট ইন হায়দ্রাবাদ, আর এটার রেন্ট হচ্ছে 40,000 পার মান্থ। আর নেক্সট ব্লগে আমি সোসাইটিটা পুরো ঘুরে দেখাবো আর কি কি অ্যামেনিটিস রয়েছে ওটাও দেখাবো। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি তোমাদের কোনো রকম কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট করে জানিও আমাকে নিচে।